পথের পাঁচালী শুরু কিভাবে হয়েছিল সেটা নিয়ে আমরা কথা বলেছি অন্য একদিন। আজকে আমরা পথের পাঁচালীর টুকরো টুকরো কিছু সংলাপ নিয়ে কথা বলবো। সিনেমার একদম প্রথম দিকে সেজ ঠাকুরন যখন ছাদের উপর একা একা কথা বলছেন, অভিযোগ করছেন যে দুর্গা তার গাছের ফল নিয়ে যায়, একটা গাছের ফলও থাকার জো নেই, সেই সময় সর্বজয়া মানে করুণা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন ইদারাতলায়, জল নিতে এসেছেন তিনি। এইখানে সর্বজয়াকে আমরা প্রথমবার ক্লোজ শটে দেখতে পাই এবং সর্বজয়া কিন্তু খুব কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না বা কথা বলছেন না। আমরা মনে করতে পারি যে সর্বজয়া হয়তো এরকমই চুপচাপ, কিন্তু এই সর্বজয়াকে আমরা যখন ইন্দির ঠাকুরনের সামনে দেখি তখন কিন্তু দেখি যে সর্বজয়া একটানা অনেক কথা বলছেন। যখন দুর্গার সামনে দেখি তখন দেখি যে তিনি কথা বলছেন। যখন হরিহরের সামনে থাকি তখন তার কথার অন্যরকম একটা প্যাটার্ন আমরা দেখতে পাই, অপুর সাথে তার আচরণের অন্যরকম একটা প্যাটার্ন দেখতে পাই। যদি সর্বজয়াকে আমরা অন্যান্য চরিত্রের সাপেক্ষে বিবেচনা করি, অন্য চরিত্রের সাপেক্ষে তিনি যে আচরণ করছেন সেটার দিকে তাকাই, তাহলে একটা জিনিস আমরা স্পষ্ট হব যে কিভাবে একই ব্যক্তি বিভিন্ন ধরনের সম্পর্কে বিভিন্ন আচরণ করে। কেন আমি সর্বজয়ার কথা বলছি? কারণ সর্বজয়া আসলে এখানে মোটামুটি সিনেমায় অন্য যেসব চরিত্র আছে তাদের প্রত্যেকের সাথে মুখোমুখি হয়েছেন, তাদের সাথে কথা বলেছেন এবং অন্যের সাথে তাদের আচরণটা আমরা দেখতে পাই। তো আমরা সর্বজয়াকে প্রথমবার যখন সেজ ঠাকুরনের সামনে দেখি চুপচাপ থাকতে, সেটা কেন? সেটা এই জন্য যে সেজ ঠাকুরন কিন্তু তার চেয়ে উচ্চতর অর্থনৈতিক অবস্থানে আছেন। অন্তত সিনেমায় আমরা যে গল্পটা পাচ্ছি, যে পটভূমি পাচ্ছি, তো সেই জায়গায় সর্বজয়া যদি এমনিতে বেশি কথা বলার মানুষ হনও বা, সেটা সেজ ঠাকুরনের সামনে তিনি হবেন না। অর্থাৎ কেবল চরিত্র কোন ধরনের বৈশিষ্ট্যের অধিকারী সেটার উপর নির্ভর করছে না যে চরিত্রকে দিয়ে আমি কি অভিনয় করাবো বা তাকে দিয়ে আমি কি কথা বলাবো, তার সংলাপ কি হবে, কতটা সংলাপ হবে, তার সামনে যে আছে, যার সাথে তিনি আচরণটা করছেন তার সাথে তার সম্পর্ক কি, এবং সেই সম্পর্ক কেবল ব্যক্তিগত সম্পর্ক নয়, তাদের অর্থনৈতিক স্তর, ক্ষমতার স্তর, ক্ষমতা কাঠামো, এই সমস্ত কিছুর উপর নির্ভর করবে যে তিনি আসলে কি কথা বলবেন এবং কিভাবে কথা বলবেন, আদৌ কথা বলবেন কিনা। এখানে একটা ব্যাপার যে নাটকের ক্ষেত্রে কি হয়, নাটক যেহেতু সংলাপ প্রধান, অর্থাৎ সংলাপের উপরেই দাঁড়িয়ে থাকে নাটক, নাটকের তথ্যগুলো, নাটকের চরিত্রের বৈশিষ্ট্য কি, কি ঘটনা আমরা জানাতে চাচ্ছি, এগুলোর বেশিরভাগই আমরা আসলে সংলাপের মাধ্যমে দিই। সেক্ষেত্রে কিন্তু যে চরিত্রটা যতটা প্রধান চরিত্র তার সংলাপ পরিমাণে বেশি থাকবে এরকম একটা ব্যাপার থাকে। সিনেমার ক্ষেত্রে তা নয়। সিনেমার ক্ষেত্রে প্রথমত সংলাপের ব্যবহারই সীমিত। সংলাপ আমরা তখন ব্যবহার করব যখন দৃশ্য দিয়ে, ছবি দিয়ে, অন্যান্য আচরণ দিয়ে আমরা সম্পূর্ণ ঘটনাটা বলতে পারছি না, তথ্যগুলো দিতে পারছি না, গল্পটাতে এগোনো যাচ্ছে না তখন, এবং আসলে সংলাপ এটার সহায়ক হিসেবে আসে অন্য সব কিছু। সংলাপকে আমরা কখনো সিনেমায় প্রধান করে তুলব না, তাহলে ওটা নাটকের মতো হয়ে যাবে। তো সংলাপ সিনেমায় ব্যবহার করাই হয় সীমিতভাবে। ভালো সিনেমার কথা বলছি, যারা সিনেমাকে সিনেমা হিসেবে বানাতে চান তাদের কথা বলছি। আবার চরিত্র একটা বৈশিষ্ট্য নিয়ে আমাদের সামনে হাজির হয় ঠিকই, কিন্তু সেখানে অন্যান্য চরিত্রের সাথে তার যে সম্পর্ক বা সে কোন পরিস্থিতিতে আছে তার উপরে নির্ভর করবে তার সংলাপের ধরন এবং পরিমাণ। এখানে একটা ব্যাপার, যেমন আমরা বলছিলাম যে চরিত্র কতটা প্রধান বা কতটা অপ্রধান তার উপর তার সংলাপের পরিমাণ নির্ভর করে। যখন আমরা নাটকে থাকি,
সিনেমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে তার উপস্থিতি। আমরা যদি দেখি যে সর্বজয়ার কি পরিমাণ সংলাপ আছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সর্বজয়ার উপস্থিতি কি পরিমাণ আছে। সর্বজয়া যা কাজ করছেন, যেভাবে গল্পকে এগিয়ে নিচ্ছেন, গল্প যেভাবে পরিবর্তিত হচ্ছে, সেখানে সর্বজয়ার ভূমিকা কি, সেইটা কতখানি তার উপর নির্ভর করে যে তিনি আসলে কতটা প্রধান চরিত্র। সেজ ঠাকুরন অনেক কথা বললেও সেজ ঠাকুরন এখানকার কোনো প্রধান চরিত্র নন, একটি অপ্রধান চরিত্র, কিন্তু সর্বজয়া অন্যতম প্রধান চরিত্র। সিনেমার সংলাপ নির্মাণের বেলায় আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে সংলাপ যখন কোনো চরিত্রের মাধ্যমে আমরা শুনছি বা দিচ্ছি, সেইটাতে সামনে যে আছেন বা যার কাছে সংলাপটা পৌঁছাচ্ছে সিনেমার ভেতর যে চরিত্রের কাছে, তার প্রতিক্রিয়া কি হয় এটা খুব গুরুত্বপূর্ণ, এবং সঠিক প্রতিক্রিয়া দেখানো খুব গুরুত্বপূর্ণ। এই জন্য যে সংলাপের ভেতর দিয়ে যেমন গল্পটা এগোয়, একই সাথে প্রতিক্রিয়ার ভেতর দিয়েও গল্পটা এগোয়। সেজ ঠাকুরন ছাদের উপর দাঁড়িয়ে অনেক কথা বলছেন। ইদারার পাড়ে দাঁড়িয়ে আছে সর্বজয়া। সর্বজয়া কিন্তু একটা কথাও বলছেন না, সেজ ঠাকুরনের কোনো কথার উত্তর তিনি দিচ্ছেন না, কিন্তু তার চেহারায় আমরা প্রতিক্রিয়া দেখি, স্পষ্ট প্রতিক্রিয়া দেখি। সেখানে অপমান আছে, রাগ আছে, দুঃখ আছে। এই প্রতিক্রিয়াটা এই গল্পে পরবর্তীতে কি হবে সেটাকে পরিচালনা করছে। অভিযোগটা দুর্গার বিরুদ্ধে। পরের অংশে গিয়ে আমরা দেখব যে সর্বজয়া দুর্গাকে শাসন করছেন। তার মানে কোনো কথা যদি তিনি ওখানে নাও বলে থাকেন, তিনি যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা কিন্তু আমাদের কাছে একটা সংকেত দিচ্ছে, একটা বার্তা দিচ্ছে যে এরপরে সর্বজয়া আসলে কি করতে যাচ্ছেন। এখানে একটা কথা যে কোনো গল্পের ভেতর, কোনো সিনেমার ভেতর কোনো কিছু একেবারে ভুঁইফোড় হবে না, মানে হঠাৎ একটা কিছু হয়ে গেল, এটার আমরা কোনো ইশারা পাইনি, কোনো সংকেত পাইনি, কোনো কিছু থেকে বোঝার কোনো উপায় ছিল না, বা কোথাও এটার কোনো একটুও বার্তা নাই, সেটা ঘটে না। কোথাও না কোথাও একটা সূত্র এটা রেখে আসে। এই সূত্রটা যদি না থাকে তাহলে সিনেমার আসলে ইউনিটি থাকে না।